ওম বিষ্ণু শরণম। ওম বিষ্ণু শরণম। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতায় দ্বিতীয় অধ্যায় 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অনান্যানি সংঘাতি নবানি দেহি। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এই যে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করেন, ঠিক তেমনি দেহি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর পরিধান করেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলেছেন অর্জুনকে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে মানুষ যেমন জামা কাপড় পুরনো হয়ে গেলে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, ঠিক তেমনি দেহিও আত্মা, দেহি বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মাকে বোঝাচ্ছেন, আত্মাও তাহলে নতুন বস্ত্র তখনই পরিধান করেন যখন পুরাতন হয়ে যায় দেহ, বা দেহ জীর্ণ হয়ে যায়, তখন সেই দেহ ত্যাগ করে নতুন সে দেহ ধারণ করেন আত্মা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে যারা এই গীতা পারিদর্শী বা যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব যারা গীতা নিয়ে চর্চা করেন, ভগবত বিষয় নিয়ে আলোচনা করেন সাধু, সেই সব সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার একটি প্রশ্ন। আত্মা যদি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, তাহলে এই ছোট ছোট শিশুগুলো কেন মারা যায়? ছোট ছোট মায়ের দুধ খাওয়া শিশুগুলো কেন মারা যাচ্ছে? মায়ের কোল খালি কেন হচ্ছে? এই যে ছোট ছোট যে শিশুগুলো, এই শিশুগুলো তো পুরনো হয়নি, জীর্ণ হয়নি এদের দেহ তো কেবল মাত্র শুরু হয়েছে 2 বছর, 4 বছর, 5 বছর, কারো বা 2-4 দিন, 6 মাস। এই যে নতুন নতুন বস্ত্র অথবা নতুন নতুন দেহ, এই দেহগুলো ত্যাগ করে কেন আবার নতুন শরীর ধারণ করছে দেহি? আমি এই প্রশ্নের উত্তর আমি সমস্ত সাধু গুরু বৈষ্ণবের শ্রীচরণে রাখতে চাচ্ছি। যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে এর উত্তর বলে দেবেন, আমি এর উত্তর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকব। কিন্তু কেউ এরকম বলবেন না যে পুনর্জন্ম বা পিছলা কোনো জন্মের কারণ ছিল। যদি পিছলা জন্মের কারণ থাকে, তাহলে পিছলে জন্মে যদি সেই ব্যক্তি 70 বছরে মারা যায়, সেখানে আর 2-4 বছর বা 2-4-6 মাস আরও কেন দেয়নি পাপ ভোগ করার জন্য? এর জন্য এই নতুন বস্ত্র তৈরি করে আবার সেই বস্ত্রই কেন ত্যাগ করলো? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন কি না সেই কথা বলেন। আমার প্রশ্ন হচ্ছে এখানে যে এই আত্মা যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে, আত্মা তেমন পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। কিন্তু এখানে কি বলছে? এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো শিশু, অনেক শিশু অনেক মায়ের কোল থেকে মাত্র 2-4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, কখনো দুধের শিশু, তারা মারা যাচ্ছে কেন? এদের কি শরীর পুরানো হয়ে গেছে 2 বছরে? তাহলে এদের এই শরীরের দেহ ত্যাগ কেন? আমার এই প্রশ্নের উত্তর দেবেন। আমার এই প্রশ্ন সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে থাকলো। কেননা আপনার উদাহরণ দেবেন না যে পুরো পিছালা জন্ম বা পুরনো যে জন্ম ছিল সেই জন্মের কর্মফল ভোগ করার জন্য। সেই জন্মের যদি কর্মফল ভোগ করতে হবে, তাহলে সেই জন্ম কেন করায়নি? আর সেই জন্মে যদি আরও 2-4 বছর তার আয়ু বৃদ্ধি করে দিত, তাহলে হয়তো সে পাপ মুক্ত হয়ে যেত। তাহলে সেই জন্মে কেন করায়নি? তাই এই প্রশ্ন আমার এই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে সবাইকে রাখলাম।